পারিবারিক বিভিন্ন কলহ, পরাকিয়া, ধর্ম পরিবর্তন করা কিছুই যেন শেষ হচ্ছে না। এর কারণ আপনি একটি ভিডিও দেখতে পারবেন জনচিত্র একটি প্রতিবেদনে। সেটি হচ্ছে একটি মুসলমান গরিব মেয়ে, সে তার বাপ মা ছিল না, ভাইয়ের কাছে মানুষ হয়েছে। সে অযত্ন অবহেলায় ছিল, পেটের ক্ষুধার তাড়নায় সে এসেছিল শহরে চাকরির উদ্দেশ্যে। সেখানে এক হিন্দু প্রেমিক, এটা হিন্দু ছেলে, তাকে বিভিন্ন ফুসলাইয়া প্রেমের অফার দিয়ে কী করে, অল্প বয়স, তার বয়স সম্ভবত 15 থেকে 16 হবে, এই মেয়েকে ভাগে নিয়ে তাকে কোর্ট ম্যারেজ করায়, তার বিভিন্ন বয়স বাড়ায় এবং সে যে বিয়ে করে ঘরে তোলে, তার কাগজে স্ট্যাম্পে অনেক ভুল ত্রুটি আছে। যদি আমাদের মুসলমান ভাইয়েরা দিল্লিতে, ভারতে এ ধরনের ঘটনা ঘটাতো, তাহলে মনে হয় ঘর বাড়ি পুড়িয়ে দিত। কিন্তু আমার দেশে কিন্তু এটি হয় না, কারণ আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। এখানে কি করেছে, মুসলমান ধর্মকে কলুষিত করার জন্য একটি গ্রুপের মাধ্যমে এই কাজটি করানো হয়েছে, যাতে মুসলমানের মানিজ্যের সম্মান সব চলে যায়। মেয়েটির বয়স খুবই অল্প, তাকে বিভিন্নভাবে বয়স বেশি দেখিয়ে তার আইডি কার্ডও হয়নি এখন। এরকম ধামাচাপা দিয়ে লুকোচুরি করে বয়স বাড়িয়ে কী করেছে, হিন্দু একটি ছেলে তাকে বিয়ে করে তার বাড়িতে উঠে গেছে এবং সেখানে মেয়েকে হাতের বালা পরিয়েছে, বিভিন্ন প্রলোভন দিছে, টাকা পয়সা বাড়ি গাড়ি করে দেবে বা নগদ টাকা দেবে, এরকম কিছু করছে। আপনারা এই ভিডিওটি একটু খুব সুনজরে এবং মন দিয়ে ভালোভাবে শুনবেন, লাইক কমেন্ট করে ছড়িয়ে দিবেন। আমি সৈয়দ মাহবুবুর রহমান, মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ। প্রেমের টানে ধর্ম পরিবর্তন করে বিয়ে করার দাবি এক তরুণী। তবে সেই বিয়ে নথিপত্র বয়স নিয়ে দেখা দিচ্ছে চরম বিভ্রান্তি ও আইনি অসঙ্গতি। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘটে যাওয়া এই ঘটনাটি বর্তমানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তুমি কালকে কোরআন শরীফের মধ্যে পারতে গীতা মাথায় নিছো। এটা ডকুমেন্ট স্যার, যেহেতু এটা কি ডকুমেন্ট আছে? এটা তুমি বলছো ডকুমেন্ট ছিল। ডকুমেন্ট ছিল, দেখেন যে কোরআন শরীফের মধ্যে পারতে গীতা মাথায় দিয়ে তোমরা কি করছো। ঘটনার বিবরণ থেকে জানা যায়, ভুক্তভোগী তরুণীর আদিবাড়ি কক্সবাজারের রাম উপজেলার ঈদগড় ইউনিয়নে। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর ভাইয়ের তত্ত্বাবধানে বড় হওয়া এই তরুণী তীব্র অনটনের কারণে জীবিকার সন্ধানে চট্টগ্রামে চলে আসেন এবং একটি পোশাক কারখানায় চাকরি নেন। সেখানে পরিচয় হয় চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার বাসিন্দা প্রান্ত নামের এক যুবকের সাথে। পরবর্তীতে সেই পরিচয় গভীর ভালোবাসায় রূপ নেয় এবং সনাতন ধর্ম গ্রহণ করে তরুণীটি মদিনা আক্তার মরি থেকে নিজের নাম পরিবর্তন করে রাখেন শ্যামলী। আগের নাম কি ছিল? এখন শ্যামলী। তোমার বাবার নাম শাহ আলম, মায়ের নাম লাইলা বেগম। আপনাদের কারণে আমাদের যে বাংলাদেশে যে আমাদের সমৃদ্ধি আছে সেই সমৃদ্ধিগুলো নষ্ট করতেছেন আপনাদের একটা এজেন্ডার কারণে। আপনারা যে ইন্ডিয়ার যে একটা এজেন্ডা আছে, এই এজেন্ডা কিন্তু আপনাদের ফেরি থেকে আপনারা ইয়ে করতেছেন। ইচ্ছায় আসছেন না, সব ফেরে যাবে। ইচ্ছায় আসছেন নাকি সিস্টেম আসছেন? সব কিছু বিয়ের খবরটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দা এবং উভয় সম্প্রদায়ের প্রতিনিধিরা তরুণীর বাসভবনে গিয়ে আইনি নথিপত্র দেখতে চাইলে এক অদ্ভুত অসঙ্গতি প্রকাশ পায়। তরুণীর দাবি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়েছে প্রায় 3 মাস আগে, অথচ উপস্থিত নোটারি পাবলিকে নথিপত্র দেখা যায় তাদের অফিসিয়াল ধর্মান্তর এবং বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মাত্র
20 দিন আগে, অর্থাৎ 28 জুন। সত্যি মন্দিরে কিভাবে বিয়ে হবে? আপনাকে প্রথম হচ্ছে ধর্ম পরিবর্তন করতে হবে, দেন এরপর বিয়েটা হবে। এর কথা বিয়ে হবে না? হ্যাঁ, চট্টগ্রাম কালী মন্দির, নিউ মার্কেট কালী মন্দির, এই মন্দির যদি ওইখানে বিয়ে হয় সমস্যা নেই। এর কথা হচ্ছে এখানে জুনের মধ্যে হচ্ছে আপনার ধর্ম পরিবর্তন করছেন গত মাসের 25 তারিখ। আপনার কথা মতে আপনি বিয়ে করছেন 3 মাস আগে, তাহলে এটা বিয়েটা কিভাবে হয়? হ্যাঁ, বিয়েটা কিভাবে হয় এটা বলবেন। আপনি বলছেন এক বছর আগে থেকে তাদের সম্পর্ক ছিল, আপনার সাথে সম্পর্ক আছে। কোথায় জন্ম নিবন্ধন কোথায়? এখানে তো বয়স লাগবে, এখানে কোনো বয়স নাই। এখানে কোনো বয়স নাই, এখানে জাস্ট এমনি একটা বয়সের সংখ্যা বসে দিছে। এটা তো ইয়াতে মানবে না। এছাড়াও জিজ্ঞাসাবাদে তরুণটি তার সঠিক বয়স ও জন্মসাল নিয়ে এক একবার এক এক তথ্য, কখনো 2004, 2008 ও 2010 সাল প্রদান করেন, যা তার আইনগত বয়সপ্রাপ্ত হওয়ার বিষয়টিকে চরম বিতর্কের মুখে ফেলে দিয়েছে। আপনার প্রকৃত বয়স কত? হ্যাঁ, জন্ম তারিখ কত? জন্ম তারিখ কত? হ্যাঁ, 2000 কত 4 তারিখ 8 মাস 2010। 10 হলে হ্যাঁ, কেন ভাই এখানে কেউ তো বই রাখবে, সবাই তো এলাকা বই কিছু রাখি বই বলেন। আপনি এত বড় একটা কাজ করেন। হ্যাঁ, তুমি অ্যাডভোকেট করে কথা বলছো কেমন তারিখ? সবচেয়ে বড় সংশয় তৈরি হয়েছে বিয়ের এফিডেভিট পেপার নিয়ে, যেখানে কোনো দায়িত্বশীল আইনজীবী বা সাক্ষীর বৈধ যোগাযোগ নম্বর ও সিলমোহর পাওয়া যায়নি। এখানে কোনো সাক্ষী নাই, কোনো কিছু নাই। অ্যাডভোকেট এগুলো নিব উত্তরা অ্যাডভোকেট ইয়াতে আছে না, অ্যাডভোকেট শিপে কোন অ্যাডভোকেটের কোনো না, এগুলো কোনো জানি। অ্যাডভোকেটের নাম্বার থাকবে, এখানে কোনো নাই। অ্যাডভোকেটের নাম্বার কোথায় গেলে এই শিল্ড যেখানে সেখানে পাওয়া যায়। অ্যাডভোকেটের নাম্বার থাকবে, রুট নাম্বার থাকবে, তার ফোন নাম্বার থাকবে, এটা থাকবে, কিছু নাই। এগুলো তো মিথ্যা একটা ডকুমেন্ট। নথিপত্রের এই বিশাল গরমিল এবং বয়স সংক্রান্ত জটিলতার কারণে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী বিয়ের সমস্ত নথিপত্রের সত্যতা যাচাই এবং তরুণীর প্রকৃত বয়স নির্ধারণের জন্য যথাযথ তদন্ত প্রয়োজন। সম্পূর্ণ বিষয়টি এখন আইন ও সামাজিক সমীকরণের অধীনে রয়েছে। ফ্যামিলিতে কি জানে যে আপনি যে মুসলিম ধর্ম ত্যাগ করে একটা ছেলের সাথে জন্মগ্রহণ করেছেন? হ্যাঁ, ফ্যামিলি জানে? ফ্যামিলি রাজি ছিল